আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি একটা পাহাড়ে। এই পাহাড় থেকে নাকি আমরা যে শহরে থাকি এই শহরের পুরো অংশটাই দেখা যায়। হ্যাঁ, তো ওই পাহাড়ে যাই, চলেন আজকে আপনাদেরকে ওই পাহাড়টা দেখায় আসলে পুরো শহরটা দেখা যায় কি না। আর ঘটনা হচ্ছে ভিডিও ওইভাবে দিতে পারছি না কয়েকদিন ধরে, বলতে 15-20 দিন ধরে খালি মেঘলা আকাশ। মানে আজকেও মেঘলা, সকালবেলা বৃষ্টি হয়েছে কিন্তু মেঘলা অবস্থা যাচ্ছেই না, কেন জানি না। অনেক চেষ্টা করেও মানে ভাবতেছি কি যে হয়তো বা মেঘলা কেটে যাবে, মেঘলা কেটে যাবে, ভিডিও টিডিও করবো, কিন্তু ওই রকমভাবে হচ্ছেই না। সেজন্য হয়তো বা ভিডিও ছাড়তে লেট হচ্ছে, ভালো ভিডিও হয়তো বা দিতে পারছি না, কিন্তু আকাশ পরিষ্কার হইলে সুন্দর ভিডিও দেবো ইনশাল্লাহ। চলে, হ্যাঁ, ভিউটা না নিলে মনে হচ্ছে হচ্ছে। নিহা আই ও খান খান চাই চলি 开它没？可以吗？不开，为什么？为什么要开？我看看，啊，不开了，开它没？买不买？不买。উনি উনি দেখতে দিবে না বলতেছে, চলে যেতে বলতেছে। হাঁসের একটা খামার ওই যে পাইছিলাম, মনে করে মনে করেছিলাম দেখবো একটু 我 ঢুকে। 走，不开了。 পুখাল্লা 啊，对。我再倒点一盆包。 ফরেনার পছন্দ করেন না। ঢুকতে দিল না ভিতরে। এই, চলেন যাই। দেখতে না দিলে তো কিছু করার নাই, তাই না? কি করবো? হ্যাঁ, দেখতে দিল না। ওইখানে আমি ওই যে দূর থেকে হাঁস দেখে আমি ভাবলাম কি যে তাহলে ওখানে যা দেখি, হ্যাঁ, একটু হাঁসের খামারটা দেখায় আপনাদের, কিন্তু ঢুকতে দিল না। আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। এই যে এখানেও হাঁস পালন করে কিছু, হাঁস মুরগি, হ্যাঁ, বিক্রিও করে মেবি। এই যে চলে আসছি আমরা। ও বাইক গাড়ি উঠা যাবে, বাইকলে উঠতে পারবো, দেখি যাই। ও মাই গড, আমি বাইকলে উঠতেছি, কি সরু কি উঁচু রাস্তা, এই রে। হাই, দেখেন কোথায় উঠেছি। হ্যাঁ, উঠা যায় উঠা যায়, উঠতেছি উঠতেছে, সুন্দর মতো উঠতেছে। এই রে ইরি ইরি, ও মাই গড। আচ্ছা, রাস্তাটা দেখেন আপনারা কতটা সরু, হ্যাঁ, আমারই ভয় লাগতেছে। দেখি কি ঢাল, দেখ কি উঁচুতে উঠা লাগতেছে। ও, আমি নামার সময় উড়ামতে পারবো কিনা। এই যে দেখেন, সুন্দর একটা ভিউ, সত্যি তো পুরো জিয়াও জিয়াং দেখা যায়। হ্যাঁ, এই যে আমি এই রাস্তা দিয়ে ওই যে নিচ থেকে ওইখান থেকে উঠে আসলাম। এই যে ভিউ, আরও উপর উঠবো হয়েছে, এরপর দিয়েও যাওয়া যাবে মেবি। তা আমরা পাকা রাস্তা দিয়ে যাই, কি বলেন? যাই পাকা রাস্তা দিয়ে। এই পারে, এই পারে নিচু। যাক, কেমন লাগছে চায়নার প্রকৃতিটা কি সুন্দর কিনা একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, ও, এইটা মনে হয় অন্য কোনো একটা রাস্তা চলে গেছে মেবি। পাহাড়ের ধার ঘেঁষে রাস্তা চলে গেছে।
কোথায় খাম্বা লাগানো আছে দেখছেন আপনি? কোথায় লাইট? হ্যাঁ, রাত্রের বেলাতে এগুলোতে লাইট জ্বলে। হ্যাঁ, চাইনিজ কিছু। ও, নিহাও। ওরা ঘুরতে আসছে মনে হয়, আসলে এখানে কবর আছে তো। ও রে, শুনশান এলাকা। ডেঞ্জারাস এলাকা ভাই, একবারে ভুতুরে জঙ্গলের মধ্যে চলে এসেছি আমি। হ্যাঁ,这个你的吗？这个你的？好啊。দেখেন, এনার এনার পাখি, পোষা পাখি। হ্যাঁ, নিহাও। কি সুন্দরভাবে উনি পুষে এগুলা, উনি এখানে নিয়ে আসছে, ওনার কাছে কাছে যাচ্ছে। সিগারেট খায়। হ্যাঁ, ডাকতেছে, চলে আসতেছে, সিগারেট ফেলেছে উনি। সিগারেটের মুথাটা নিয়ে ওরা টানা হেঁচড়া করতেছে চারজন মিলে। ওয়া, কি একটা মিল বলেন তো। ওনার লাউ পান খাইছে, ও খাচ্ছে। অদ্ভুত মিল পাখির সাথে ওই মানুষের। উনি ডাকতেছে, এই যে, হ্যাঁ, উনি সারা দিচ্ছে ওগুলো। এই যে যাচ্ছে, এ যাচ্ছে, এই যে, এ যাচ্ছে, উনি ডাকতেছে। হ্যাঁ, শালিক পাখি, আমাদের দেশে শালিক পাখি আছে না, আসলে বাচ্চা এগুলো। হ্যাঁ, উনি ডাকছে, ওনার কাছে চলে যাচ্ছে। মজার মানুষ। ভালো লাগতেছে দেখে, এই প্রথম দেখলাম। এর আগে দেখেছিলাম আমি মোবাইলে, বাট সচক্ষে দেখলাম কি যে ছোট্ট ছোট্ট পাখি কিভাবে মানুষের বন্ধু হয়ে যায়। সে আবার শালিক পাখি। পিছন, উনি যেদিকে যাচ্ছে আর পিছে পিছে যাচ্ছে ওনার। কি অদ্ভুত আল্লাহ প্রকৃতিকে দিছে, সেই পাখি মানুষের সাথে কত বন্ধু সুলভ আচরণ করতেছে। ওর বস সিগারেটটা খেয়েছে, সিগারেটের মাথাটা খেয়ে ফেলেছে, ওরা আবার ওই চারজন মিলে টানা হাঁচড়া করছে, ওরাও খাচ্ছে। কি শিখিয়েছে? হ্যাঁ, দেখেন প্রকৃতি, দেখেন আপনারা। হ্যাঁ, মানে আমি ভাবতে পারি নাই কি যে এত সুন্দর হতে পারে। এগুলো জঙ্গলের ভিতরে কবর অধিকাংশ। এখানে ব্যায়াম করার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট রাখছে। হুম,
ময়লা আবর্জনা ডাস্টবিন আর পানি। আহ, এটাই মনে হয় শেষ, মনে হয় আর মনে হয় যাওয়া যাবে না কোথাও, মেবি। তারপরে হাঁটবো, ফিরবো, ঘুরবো, দেখবো। দে, সুন্দর না? ধর্মীয় আশালয়, ধর্মশালা যেটা আপনাদের জঙ্গলের মধ্যে নিয়ে যাই, কি বলেন? আমি তো ভুল রাস্তায় চলে আসছি, ওই দিক দিয়ে উঠা লাগতো, তাহলে পাহাড় দেখতে পাইতাম। কিন্তু এইখানে জানি না কতটুকু যাওয়া যাবে। এই দেখেন কি শুনশান, ভয়ঙ্কর রাস্তা। যার হি চাইনিজ বাঁশ, চিকন চিকন বাঁশ। আজকে আমি আমার পরিবারের কিছু শেয়ার করি। পরিবার বলতে না, আসলে আমি আমার কিছু শেয়ার করি জীবনে। জীবনে এক আল্লাহ ছাড়া কারে বেশি ভালোবাসবেন না, কখনোই না। ঠিক আছে? হতে পারে আপনার মা, হতে পারে আপনার বোন, হতে পারে আপনার ভাই, হতে পারে আপনার স্ত্রী, হতে পারে আপনার এই যে চাইনিজ বাঁশ কি লম্বা লম্বা হয়ে উঠে চলে গেছে। হ্যাঁ, এটা একটা স্মৃতিসৌধ মেবি। বিভিন্ন মুভিতে, সিনেমাতে দেখতাম না, পাহাড় থেকে বাঁশ কেটে কেটে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে সেই বাঁশ, ওটা কি প্লাস্টিকের ফুল না অরিজিনাল, বুঝতে পারছি না। তো কথা, আপনাদেরকে আমি ওপর নিচ সব দেখাতে চাচ্ছি, এজন্য আমি ওপরে উঠতেছি। এখন খুব এই যে মাটির রাস্তা, মানে এগুলোতে উঠার তেমন কিছু নেই, একবারে কবর বোনা যেটারে বলে আমাদের দেশে, এই কবর বোনা এগুলো। হ্যাঁ, মুশকিল, প্রচণ্ড মুশকিল। আমি একবারে পাহাড়ের ভিতরে জঙ্গলের মধ্যে আছি। হ্যাঁ, একটু মনে 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 একটু ভয় লাগতেছে, যেমন রাত্রের বেলা কবরে গেলে পরে কেমন মনে হয় না, ঠিক সেরকম তেমন একটা ভয় লাগতেছে। কিন্তু না, চলেন, এক আল্লাহ ছাড়া কাউরে ভয় করা যাবে না। ঠিক আছে? এই যে এদেরকে মারা গেলে ঠিক এইভাবে এই যে বসার জায়গাও রাখে তারা, ওই ব্যক্তিদের বিভিন্ন মৃত্যু বার্ষিকীতে এসে এখানে বসে থেকে আড্ডা মারে, খাবার দাবার খায়। হ্যাঁ, ফল টল রাখে যায়। ওরা মনে করে কি যে খাবারগুলো মনে হয় খাই ওরা এসে। ঠিক আছে? এরকমটা ভাবে। ওরে মশারে, প্রচণ্ড মশা। কোথায় এসছি দেখছেন? হ্যাঁ, এটা নতুনভাবে বাধাই করেছে, মনে হয় নতুন কেউ মারা গেছে। ও অদ্ভুত পাখি, সেই জঙ্গল রে ভাই। আমি কি বলবো, আমার খুব ভালো লাগছে। আমি রাস্তার শেষ দেখতে চাচ্ছি, আমি এই জন্য উঠতেছি। ও, মানুষ আছে মনে হচ্ছে উপরে।
কি জঙ্গল, রাস্তা ভুলে না গেলেই হলো। ও, আর যাওয়ার জায়গা নাই মনে হচ্ছে। আছে, ও ওটার জায়গা নাই, আর আমাকে ব্যাক করতে হবে এইখান থেকেই। আপনাদেরকে আর দেখাতে পারলাম না, ভেবেছিলাম একবার উপরে উঠবো, কিন্তু রাস্তা নেই। একবারে জনমানবহীন শূন্য জঙ্গল এসেছি। হ্যাঁ, মানুষের শব্দ পাচ্ছি, মনে হচ্ছে ওই 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 সাইডটাতে মানুষ আছে। দিক দিয়ে হাঁটার মতো রাস্তা নেই, জঙ্গল। আর আমি এর ভিতর দিয়ে আমি যাইতেও পারবো না। হ্যাঁ, বেয়ার গ্রিলসের মতো যদি হতে পারতাম তাহলে পরে হয়তো বা ওই জঙ্গল ফেরে ওর ভিতর দিয়ে যাইতে পারতাম। আমি এমনি, এই যে মশা, এমনি মশা, এমন মশা ধরেছে, কামড় দিচ্ছে, কী বলবো আপনাকে। এগুলোতে আসলে অবশ্যই হাতালা গেঞ্জি পরে আসতে হবে, কোনোভাবেই হাত ছাড়া গেঞ্জি পরে আসা যাবে না। হ্যাঁ, তো বন্ধুরা, আমার এই জঙ্গল ট্রিপ কেমন লাগতেছে আপনাদের? হ্যাঁ, বলবেন, অবশ্যই জানাবেন। হ্যাঁ, কী ফল ওটা? ইয়াংমি ফল মনে হচ্ছে, মেবি ইয়াংমি ফল। দেখেন আমি কি খাড়া জায়গাতে উঠেছি, আপনি এখান থেকে বুঝতে পারবেন। এই যে তাকান নিচ দিকে দেখেন, কোন খাড়া জায়গাতে উঠেছি আমি। হ্যাঁ, বুঝেন তাহলে ভাই, বাঁশ আর বাঁশ, বাঁশগুলা কি লম্বা লম্বা হয়ে উঠে গেছে, পাহাড়ের ধার গেছে। পাখির আওয়াজ শুনছেন? পাখির ডাকগুলো শুনতেছেন আপনি? এই গাছটা দেখেন, গাছের ডালগুলো কীভাবে সুন্দর বেয়ে বেয়ে উঠে গেছে, ওপর দিকে যে ছড়িয়ে পড়েছে। অসাধারণ। কি সুন্দর আর্কিটেকচার দেখছেন, মানে চাইনিজ বাড়িগুলা বা চাইনিজ বিল্ডিংগুলা দেখতেই কেন যেন আমার ভালো লাগে, অসাধারণ। রাস্তা দিয়ে নামবো তো গুলি 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 বাড়াবো যাচ্ছে, ব্রেক চিপে মনে হচ্ছে শান্তি পাচ্ছি না, এত জোরে যাচ্ছে, এত জোরে বাইক। আমি কিন্তু পিকআপই দিয়ে নাই, বেরোকে চিপি নাই। ও ও মাই গড, আমি এখনো পিকআপ দিই নাই। এরপর দিয়ে উঠা যাবে, চেক করব। আরেকটা জায়গা দেখি, দেখা যায় কিনা বা উঠা যায় কিনা, উঠতে পারা যায় কিনা, নাকি সিঁড়ি করা আছে সুন্দর, ওপর থেকে পুরো শহরটা দেখা যায় কিনা। আমি ভেবেছিলাম কি যে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় মনে হয় যাওয়া যাবে, কিন্তু ওরকম সিস্টেম রাখে নাই। আসলে ওই পাহাড়টা এরকম কেন, ওখানে সব কবর টবর দেয়, এই জন্য মনে হয়। ও, এইখানে ওপরে কবর আছে, ওই যে গেলে পরে বুঝে যাবে কি যে হ্যাঁ কবর। রাস্তাটা দেখেন কিভাবে কেটে
হ্যাঁ, সুন্দর করে ব্রিজ করে মানে স্টেপ বাই ধাপই করে দিয়েছে, সিঁড়ি করে দিয়েছে। আপনি বুঝতেছেন? অনেক কোঠা লাগবে রে ভাই। ভাই আমি হাঁপায় যাব উঠতে লেগে, সত্যি হাঁপায় যাব। আহ কত উপরে উঠেছি, কত নিচে সিঁড়ি, ওই যে দেখা যায়। হ্যাঁ, আরও ওঠা লাগবে, অনেক অনেক ওঠা লাগবে। আচ্ছা, কবর বোনাতে গেলে বা কবরের আশেপাশে গেলে কেমন একটা ভয়ঙ্কর ভয় লাগে না? হ্যাঁ, এখানে অনেক কবর তো সারি সারি, কী ব্যাপার এরকম তা জানি না কেন ছবি সহ দেওয়া আছে মৃত মানুষের। হ্যাঁ, ও এটা মনে হয় খ্রিস্টান ছিল উনি। খ্রিস্টানের হলো কি যে ত্রিশূলের ছবি দেওয়া। হ্যাঁ, ভাই চাইনিজে লেখা, কিছু বুঝতেছি না। মেবি এটা একটা স্মৃতিস্তম্ভ বলতে পারেন। ঠিক আছে, যত সম্ভব এই স্মৃতিস্তম্ভ যারা মরছে শুধুমাত্র তাদের স্মরণে, আর নাহলে হয়তো এটা সিস্টেম যে মরবে ওই যে একটার পর একটা ভাবে করে সিরিয়াল হয়ে চলে যাবে। হ্যাঁ, ও সেই রাস্তা তো, এই পথ দিয়ে রাস্তা চলে গেল, মজার তো। তাহলে পরে আমার ধারণা ওই যে আমি যেখানে গেছিলাম প্রথমে, ওইখানে এইটা দিয়ে যাওয়ার রাস্তা যত সম্ভব। এভাবেই ওই যে ওপর দিয়ে একটা রাস্তা দেখেছিলাম, ওই রাস্তাটাই মেবি এভাবে চলে যাবে। হ্যাঁ, তো ওইদিকে আর না যাই, ওইদিকে আর না যাই। হ্যাঁ, এই দিকটাতে দেখি এদিকে কি হচ্ছে। আমি ওই যে আপনাদেরকে প্রথমে ওঠার সময় একটা রাস্তা দেখাইছিলাম, মনে আছে কি যে এই যে এখান থেকে একটা নতুন রাস্তা তৈরি হয়েছে বা যাচ্ছে, এইটা মেবি ওই সেই নতুন রাস্তাতে ওঠার যত সম্ভব। হ্যাঁ, আপনি ভাবেন এত উপরে বালু ভরাট পাথর সিমেন্ট নিয়ে এসে কীভাবে ওরা হলো কি যে করছে, তাই না? মশা মারার স্প্রে যেটা বলছিলাম এটাই, আমারটা ঠিক আছে। এই যে রাস্তা উঠে চলে আসছে এটা দিয়ে, ঠিক আছে। তো আমি যদি জানতাম তাহলে এবার হয়তো আমরা এই পাট দিয়ে সুন্দর করে এর ভিতর দিয়ে যাইতে পারতাম। তো এখন আমার বাইক তো আমার নিচে পড়ে আছে, এদিক দিয়ে চলেন যাই, যা হবে কপালে দেখা যাবে ইনশাল্লাহ। হাঁটি, ঘুরে আসি। আমার এই জঙ্গল দেখে মনে পড়ে গেল ঘটনা হচ্ছে আমার নানির বাড়ি যে এলাকায়, তো আমার নানির বাড়ির রাস্তাটা অনেক আগে কাঁচা ছিল, এই পাকা হলো কিছু বছর আগে। তো ওই যখন গ্রামের থাকে না ফাঁকা, মানে আমার নানির বাড়িটা একবারে ফাঁকা জায়গাতে, তো এই সেই এরকমই রাস্তা ভয়ঙ্কর, মানে আপনি চাইলেও একা যাইতে পারবেন না এরকম মনে হতো। তো ঠিক এই রাস্তা দেখে মনে হচ্ছে আমার নানির বাড়ির কথা মনে পড়ে গেল। হ্যাঁ, একটা প্রাণীগুলো দেখা পেয়ে নিলাম এই সময়, এই মুহূর্তে একজন প্রাণী। হ্যাঁ, ভাবি না এই প্রাণীর দেখা হবে, তো দেখা মিলে গেছে একটা প্রাণীর।
চলেন, প্রাণী যখন আছে তখন মানুষও তখন আছে। হ্যাঁ, এই গাছ লাগাবে মেবি, ধারে ধারে খুঁড়ে খুঁড়ে রাখছে। হ্যাঁ, ওই যে আমি ওই পার দিয়ে বলছিলাম মানুষের কোনো কথা আওয়াজ পাচ্ছি, কেমন যেন মানুষ মানুষ শব্দ আছে হচ্ছে, বলছিলাম না? এইটাই সেই তাহলে রাস্তা, মানুষ যাওয়ার রাস্তা। হ্যাঁ, ওই এই সোজা করেই তাহলে মানুষেরা গেছে। তো এখন কথা হচ্ছে এদিক দিয়ে এভাবে যাওয়া যাবে না, হাঁটা যাবে না। বাইকটা নিয়ে আসি, বাইকটা নিয়ে উঠবো, কি বলেন? চলেন ব্যাক করি। আমি বলছিলাম না একটা ফল আছে ইয়াংমেই ফল, এই সেই জঙ্গলের ভিতরে আদিম যুগের মানুষেরা এরকম ফল খেয়ে বেঁচে থাকতো। ঠিক আছে, এই যে দেখছেন, এখন আমিও খাবো এই যে ইয়াংমেই ফল। এই আমিও এখন ক্ষুধার্ত, খাইনি কিছু তো। বিসমিল্লাহ। প্রচণ্ড টক। এই যে এটাকে বলে ইয়াংমেই ফল, খুবই জনপ্রিয় আমাদের থাইজো, মানে থাইজো অঞ্চলের সবচেয়ে বিখ্যাত ফল হচ্ছে ইয়াংমেই ফল। এই যে এটা হচ্ছে গাছ ধরে আছে। তো বাইক কিন্তু নিচে রেখে এসেছি। হ্যাঁ, বাইক যদি হারায় যায় এরকম ভয়ে লাগতেছে। এই যে আর একটা ইয়াংমের গাছ পেয়ে গেছি, এই যে এখানে, এই যে ফল ধরে আছে, এই যে লাল লাল হয়ে আছে, এই যে এখানে আর একটা সুন্দর হয়ে পেকে আছে। এই কি বন্ধুরা, খাবেন নাকি? সেই মিষ্টি এটা। আরও আছে উপরে, কিন্তু গাছে উঠবো না। কাঁচা রাস্তা বাঁকে বাঁকে চলে গেল বহু দূর, এইভাবে পুরো পাহাড়ের উপরে। হ্যাঁ, এরকম একটা অ্যাডভেঞ্চার হবে আমার, আমিও ভাবিনি কখনো। খুব ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। আপনাদেরকে দেখাতে পেরে আমার খুব ভালো লাগতেছে। কিন্তু দেখতেছে আমার বাইক চুরি হয়ে যেতে পারে, কারণ আমি শুনেছি কি যে এই অঞ্চলের মানুষটা একটু সুবিধার না নাকি। কারণ কেউ যদি নিয়ে চলে যায় আমার বাইক, আমি ভাই উদ্ধার করতে গেলে থানায় যাওয়া লাগবে, দৌড়াদৌড়ি করতে হয়, এই করতে হবে। আমি ভাই এগুলো পারবো না, আমি বাইকের কাছে গেলাম, ভাই সরি ভাই। হ্যাঁ, আমি তোমাদের শেষ দেখাতে পারলাম না, শেষে দেখালে হয়তো একটা ভালো ভিউ পেতাম, ভিউটা দেখাতে পারতাম। বাইক আছে কিনা জান বাসছে, বাইক আছে। একটু ভয় কাজ করছিল ভিতরে প্রচণ্ড। বিশাল গর্ত নিচে, আমরা উপরে। কতটা উপরে আছি আমি, নিচে দেখেন, আমার নিচে তাকাইতেই ভয় লাগতেছে। আর এইখানে পাহাড়ের কোল ঘিসে ঘিসে হলো কি যে মৌমাছির চাকের বক্স বসানো আছে। হ্যাঁ, ওগুলোতে মধু সংগ্রহ করে। এখন কথা হচ্ছে ওই জায়গাগুলোতে কেমন করে যায়, সম্ভব কীভাবে? ওই সেই জায়গা, এত খাড়া জায়গা, ধারালো জায়গা। হ্যাঁ, ওই যে মৌমাছির চাকের বক্স রাখা আছে।